আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার ঘরে যে পাখিগুলো ছিল ওগুলো সব তো বিদায় হয়নি, কিছু আছে দুই জোড়া। এখন বারান্দাটা একটু খালি হয়েছে, তো এখানে গাছ লাগানো হবে। তো রাত করে যে আপনাদের ভাইয়া মাটি নিয়ে এসেছে, এখন গাছ লাগানো হবে। এই মাটিগুলো মোহাম্মদপুর থেকে নিয়ে এসেছে। এই বক্সটাতে আগে পাখির বাচ্চাগুলো রাখা হতো, এখন এটাতে মাটি দিয়ে গাছ লাগানো হবে এটাতে। এই যে বক্সে মাটি দিয়ে দেওয়া হলো। এটাতে মরিচ গাছ লাগানো হবে না, বোম্বাই মরিচ গাছ, কাঁচা মরিচ গাছ, এগুলো লাগানো হবে। এই বস্তার এক বস্তা মাটি আনা হয়েছিল, এটাতে ঢেলেছে, আর ওই বস্তা এখন অর্ধেক মাটি আছে। যে একটা তো মাটি দেওয়া হয়ে গিয়েছে, এখন আরেকটা বক্সে মাটি দেওয়া হবে। এই যে দুই পাত্রে মাটি দেওয়া হয়ে গিয়েছে, এখন বস্তার বাকি মাটিগুলো বালতিতে ঢেলে নেওয়া হবে, কারণ মাটিগুলোতে পাথর আছে, তো ওগুলা দেখে নিতে হবে। এই যে মাটিগুলো চাকা চাকা, তো এগুলো এখন গুঁড়া করে নিতে হবে। আর এই চাকার ভিতরে ইটা আছে, যে মাটি থেকে কতগুলো ইটা বের হয়েছে। এই যে এই গাছগুলো লাগানো হবে, এগুলো কালকে কিনে নিয়ে এসেছে, এভাবে রেখে দিয়েছি। আল্লাহর রহমতে গাছের কিছুই হয়নি। এগুলো লাগানো হবে। এখানে বোম্বাই মরিচ গাছ, কালো মরিচ গাছ আছে, 3টা গাছ আছে, তাই না? আর এইখানে হলো ইনডোর প্ল্যান্ট। এই যে এটার ভিতরে হলো ইনডোর প্ল্যান্ট, মরিচ গাছ। এই যে সব পাত্রে মাটি নেওয়া হয়ে গিয়েছে, মাটিগুলো ভালোভাবে বেছে নিয়েছে। আর এখন এই যে গাছগুলো লাগিয়ে নেওয়া হবে। হামজা এসে বোতল কেটে গাছটা ঢুকিয়ে ফেলেছে, গাছটা প্রায় মরে যাচ্ছে এই অবস্থা। ছুরি নিয়ে আসবো? আল্লাহ ভরসা, যদি গাছটা আল্লাহ রিজিকে রাখি ইনশাল্লাহ হবে। এই বোতল কেটে এই গাছটা ঢুকিয়ে দিয়েছে, মনে করছে ওটার ভিতরে গাছ হবে মাটি ছাড়াই। ও ঘুমাচ্ছে, ও যদি সজাগ থাকতো তাহলে ওই গাছগুলো লাগাইতো, বাট ওর জন্য রেখে দিলে গাছগুলো মরে যাবে, তাই আমরা লাগিয়ে ফেলছি। এটা বোম্বাই মরিচ গাছ, আর এটা বোম্বাই মরিচ গাছ, আর এটা হলো কালো মরিচ গাছ না? এটাতে লাগিয়ে দেবে। মাঝখানে আরেকটা লাগাবা, কারণ ওগুলিতে পরে অন্য গাছ বল পাবে 3টা যদি উঠে আল্লাহর রহমতে। আমি প্রথমেই চারা গাছগুলো এইভাবে লাগানো দেখছি, আমি কখনো আগে দেখিনি। এটা কি জিনিস? এটা আরেকটা গাছ ভাঙে গেছে। মানে একসাথে 2টা চারা ছিল, তাই না? এখানে 3টাই হলো মরিচ গাছ। এখন আল্লাহ যদি এদের বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ ফলন হলে খেতে পারবো। এই মরিচ গাছ উঠতে কতদিন সময় লাগে? 20-25 দিন।
পরিপূর্ণ হতে? না, তাহলে চারা বেরিতে। না, আমি বলতেছি এই গাছটা পরিপূর্ণ হতে কতদিন লাগবে? এটা যত্নের উপরে কেউ 1 মাস ধান হইতে 1.5-2 মাসেই এই হইবে। এখন যদি বারান্দায় ইঁদুর না আসে তাহলে গাছগুলো থাকবে, আর ইঁদুর আমার মনে হয় না থাকবে, বুঝছো? ঠেক না নিতে হইব। এই যে গাছগুলোতে ঠেকনা দেওয়া লাগবে, তো আমাদের লাঠি নেই, তো এটা শাসলিকের কাটি, এটা দিয়ে গাছটা দাঁড় করিয়ে দেওয়া হবে। বেঁধে দিতে হবে না? যদি বাঁচে তাহলে তো স্ট্রং হয়ে যাব। সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ রিজিকে রাখলে হবে। ওই ইয়া করাতেই গাছটা এরকম হয়ে গেছে না? এটাও তো শুয়ে আছে, দাঁড় করে দাও, প্রবলেম কি? সুন্দর করে লাঠি বেঁধে দিয়েছি, মানে বেঁধে দিয়েছে, আর এটা আল্লাহর মতো সুন্দর স্ট্রং দাঁড়িয়ে আছে। পাখির খাবার দেওয়ার পাত্রে, এই যে পাখির খাবার দেওয়ার পাত্রে এই ইনডোর প্ল্যান্টগুলো লাগানো হবে। তাহলে এগুলো কি? এই ইনডোর প্ল্যানের মতোই, কিন্তু পানিতেও হয় এই গাছগুলি। মানে নতুন আবার পানি পুনি দিলে নতুন ভাবে হতে পারে। হতে পারে। যে এগুলো লাগানো হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন হাজির হব। তো আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কিন্তু বেল আইকনটি অন করবেন। আল্লাহ হাফেজ। এই যে গাছে এখন পানি স্প্রে করে দেওয়া হচ্ছে। যে এখন মরিচ গাছগুলোতে দেওয়া হচ্ছে পানি। উপর থেকে দেওয়া হচ্ছে। সকালে এখানে রোদ আসে, সুন্দর রোদ পাবে।